আপনারা কারা? আরে কাকে চান? একদম চুপ। ডিসি সাহেব, এই ডিসি সাহেব, ডিসি সাহেব, এই ডিসি সাহেব। তুমি আমার সামনে একজনকে মেরে আবার এসছো আমার বাড়িতে? তোমার সাহস তো কম নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার সাহস তো কম নয়। কি বলতে চাও তুমি? আপনি তো একজন খুনি। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছেন। কোন সন্ত্রাসী ভাগ্নে আমার মেয়ের ভালোবাসা হতে পারে না। চুপ কর। সন্ত্রাস করেছি আমি, মাস্টার আমি। আপনার আইনের ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন, কিন্তু আমি জানি আপনি আমাকে গ্রেপ্তার করতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই। মারুফ চৌধুরী আমার চোখের সামনে খুন হয়েছে। ডিসি সাহেব, শুধু আপনি একজন অফিসারের সাক্ষ্য যথেষ্ট নয়। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে খুন করেছেন। আমি তো মাস্তান, সন্ত্রাস করি। আর আপনি তো খুনি, মানুষের মনকে হত্যা করেন। সেটাও আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোমার নেই। আমার ভাগ্নে অবির ব্যাপারে আমার কথা বলার অধিকার আছে। তুমি এই মুহূর্তে আমি না এলে ওই খুনি জানোয়ারটা আমার সম্পর্কে অনেক কিছু বলতো। ও আমার কেউ না, আমি তোমার ভাগ্নে না। আমার ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোমার নেই। ইউ আর কিলার। অভি, চুপ করো। তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবে না। তোমাকে সেদিন মেরে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন আমার ইচ্ছা করছে তোমাকে খুন করে। অভি, তুমি আমার মায়ের জীবন নষ্ট করেছো, এখন আমার জীবন নষ্ট করতে এসেছো। আমি হাত জোর করে মিনতি করছি, তুমি চলে যাও, চলে যাও। আমি যাব না। একদিন আমি মুখ বন্ধ করে চলে এসেছিলাম তোদের বাড়ি থেকে, কারণ ভেবেছিলাম আমার উপস্থিতিতে তোর আর বুবুর মনে অশান্তির জন্ম নেবে। তাই একটা প্রশ্নের উত্তর আমি দেইনি। কিন্তু আজ আমাকে মুখ খুলতে হবে, কারণ আমি এখান থেকে নীরবে চলে গেলে তোর ভালোবাসা পড়ে যাবে। আমি আমার বোনের ভালোবাসা পেরেছি, কিন্তু আমার ভাগ্নের ভালোবাসা আমি মরতে দেব না। আজ আমি সব বলবো, আজ আমি সব বলবো, সব। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? বিশ্বাস কর, বিশ্বাস কর। সেদিন আমি খুন করিনি, আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। বুবু, বুবু, কি হয়েছে তোর? কিছু না, শরীরটা ভালো লাগছে না। এ কথা আমাকে আগে বলিসনি কেন? আমি একটু ডাক্তার নিয়ে আসছি। না, ডাক্তার লাগবে না রে। বুবু, বুবু, তুই টাকার কথা ভাবছিস? আরে তোর চিকিৎসার জন্য যদি আমার শরীরে রক্ত বিক্রি করতে হয় আমি তাই করব। আমি ডাক্তার নিয়ে আসছি। রাজু, আমি বলছি ডাক্তার লাগবে না। বুবু, ডাক্তার আনলে কলঙ্কে আমি মুখ দেখাতে পারবো না। কলঙ্ক? হ্যাঁ রাজু, আমি মা হতে চলেছি, মা হতে চলেছি, মা হতে চলেছি। বুবু, বুবু, এটা কি বলছিস? ঠিকই বলছি, আমি গোপনে বিয়ে করেছিলাম। গোপনে? কেন বুবু? ও বলেছিল ওর বাবা আমার আর ওর বিয়েতে রাজি নয়। ওকে বলেছে অন্য জায়গায় ভালো যৌতুক নিয়ে বিয়ে করাবে। ও আমাকে কোর্টে নিয়ে বিয়ে করেছে, কিন্তু ওর বাবা যৌতুকের জন্য আমাকে ঘরে তোলেনি। কত টাকা যৌতুক চেয়েছিল বল? 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, ও বলেছিল চাকরি করে ওই টাকা জোগাড় করে আমাকে দেবে, আমি যেন ওর বাবার মুখের উপর ওই টাকা ছুঁড়ে মারতে পারি। ভেবেছিলাম তখন তোকে আমি সব খুলে বলবো। তুই আমায় ওর নাম ঠিকানা বল, আমি ওর বাসায় গিয়ে ওর বাবার হাতে পায়ে ধরে রাজি করাবো। ওরা যেন আমার এই বুবুকে ঘরে তুলে নেয়। না রাজু, তুই ওর বাবাকে চিনিস না। ওর বাবা তোকে অপমান করবে, টাকা ছাড়া কিছুতেই রাজি হবে না। কিন্তু এখন কি হবে?
কি করছিস বুবু? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এই কলঙ্কের জীবন আমি আমি না! আমি মায়ের স্নেহ পাইনি, বাবার আদর পাইনি। তোর কাছে আমি সব পেয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের যৌতুকের 50,000 টাকা জোগাড় করে তোকে সসম্মানে দোলাবের হাতে তুলে দিব। তুই ছাড়া যে আমার জীবন অন্ধকার বুবু, অন্ধকার বুবু, বুবু, বুবু। তোর বুবুরে বিয়া দিয়া কি হইব? কোন ঘরে বহায়া দে, অনেক টাকা কামাইবো, আমিও দিমু। এই শোর বাচ্চা, এই কুত্তা বাচ্চা, তুই কি বললি? এই! তুই আমার বুবুর নামে এত বড় কথা বলতে পারলি? আহ! এই শোর বাচ্চা, তোরা আমি শেষ করে ফেলবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ছাড়িস না হালারে, ও জানা কার গায়ে হাত দিতে। মারো, আমাকে যত খুশি মারো, আমার কোনো দুঃখ নেই। আমাকে আমাকে শুধু 50,000 টাকা ধার দাও, আমি কাজ করে সব শোধ করে দেব। শুধু 50,000 টাকা। সর্দার থামো। সালাম সাহেব, ওই হালায় আমি সব শুনেছি। টাকার জন্য পাগল এমন লোক একটা দরকার। আমাকে একটা খুন করাতে হবে, তাই তোমার কাছে এসেছি। আমাদের কটন মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন শ্রমিক নেতাকে দুনিয়া থেকে সরাতে না পারলে আর ব্যবসা করা যাচ্ছে না। তুমি ওই মিস্ত্রিকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে নাও, কারণ ওর টাকার খুব দরকার। এনো টাকা আর এই শ্রমিক নেতার ছবি। এই তোরা যা, যা কাজ কর, কাজ কর। এইখানে 50,000 টাকা আছে। একটা কাজ করলে তুই এই টাকাটা পাইবি। যে কোনো কাজ, যা বলবেন আমি তাই করব। আরে খুন করতে হইব। না না, আমি খুন করতে পারবো না। আরে পাগল, ওই নেতার সামনে চাক্কু ধরলেই নেতা পালায়া যাইব, আর তুই 50,000 টাকার মালিক হইবি। এই নে 10,000 টাকা অ্যাডভান্স। আমাদের ওভারটাইম না দিয়ে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা খাটাচ্ছে। ভাইরা আমার, মালিক পক্ষ যদি আমাদের ওই শুয়োরের বাচ্চারা কিভাবে শ্রমিকদের খেপিয়ে তুলছে, ওকে না মারতে পারলে আমরা শেষ, চৌধুরী বংশই শেষ। আন্দোলনের জন্য প্রস্তুত হন। তোর ভাড়া করা লোক তো কোনো পাত্তাই নেই, ওরা আসবে তো, নইলে কিন্তু আমরা। তুমি খামাকা টেনশনে ভুগছো ভাইজান। ও আসবে, ওর টাকা খুব দরকার, ও না এসে পারি না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমাদের দাবি আমাদেরই আদায় করে নিতে হবে। আপনারা আমার সাথে একমত হলে আজ থেকে মিলের চাকা বন্ধ। আমি যে তোমার রাবুর স্বামী, শ্রমিক নেতা জাহিদ হাসান। বিশ্বাস করো, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। আমি তোকে জায়েজ বানাতে গিয়ে আমি নিজে না জায়েজ হয়ে গেছি। বুবুর ঘর বাঁচাতে গিয়ে আমি বুবুর ঘর ভাঙা আসামি হয়ে গেছি। ডিসি সাহেব, বুবুর ঘৃণা আমাকে পাগল করে দিয়েছে। আমি 20 বছর জেল খেটেও শান্তি পাচ্ছি না।
এখন শরীফ চৌধুরীর কাছ থেকে ওই ছবি উদ্ধার করে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার বউর কাছে যাব। আপনি আপনি আমাকে মাত্র 2 দিন সময় দিন, আমি নিজে আপনার কাছে এসে ধরা দেব। স্যার, স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, যাও। মামা, দাঁড়াও মামা। মামা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না জেনে আমি তোমাকে কত কিছু বলেছি, তোমাকে আমি খুনি বলেছি, খুনি বলেছি, খুনি বলেছি। আসলে আসলে তুমি ফেরেশতা মামা, ফেরেশতা। মামা, আয় মামা, আমার বুকে আয় মামা। ওবে আমার মামা।